এপ্রিল 2025 থেকে শুরু হয়েছে রাহুবীর বা গুড স্যামারিটান প্রকল্প। এই প্রকল্পে যে সকল ব্যক্তি মোটামুটি 1 ঘন্টার মধ্যে দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে আসবেন, সেই সহায়তাকারীকে সরকারের পক্ষ থেকে এককালীন 25,000 টাকা ও শংসাপত্র প্রদান করা হবে। তাছাড়া প্রতি বছর 10 জন রাহুবীরকে 1 লক্ষ টাকা করে জাতীয় স্তরে পুরস্কৃত করা হবে। এই ক্ষেত্রে সাহায্যকারী ব্যক্তিদেরকে কোনো ধরনের আইনি ঝামেলায়ও জড়াতে হবে না। আপনার একটি ফোন কল কিংবা সাহসী সিদ্ধান্ত বাঁচাতে পারে একজনের গোটা ভবিষ্যৎ। তাই আপনি কি রাহুবীর হতে প্রস্তুত? আজ থেকে প্রতিজ্ঞা করুন, জীবন বাঁচাতে এগিয়ে আসুন। kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komor nai kok nanai borok ni langmawo khe hamsa meng phainai simia ayo kolok bo nanai কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত কোনো নাগরিককে গোল্ডেন আওয়ারে জরুরি চিকিৎসা পৌঁছে দিতে ত্রিপুরা সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গত 21শে এপ্রিল 2025 থেকে শুরু হয়েছে রাহুবীর বা গুড স্যামারিটান প্রকল্প। এই প্রকল্পে যে সকল ব্যক্তি মোটামুটি 1 ঘন্টার মধ্যে দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে আসবেন, সেই সহায়তাকারীকে সরকারের পক্ষ থেকে এককালীন 25,000 টাকা ও শংসাপত্র প্রদান করা হবে। তাছাড়া প্রতি বছর 10 জন রাহুবীরকে 1 লক্ষ টাকা করে জাতীয় স্তরে পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে সাহায্যকারী ব্যক্তিদেরকে কোনো ধরনের আইনি ঝামেলায়ও জড়াতে হবে না। আপনার একটি ফোন কল কিংবা সাহসী সিদ্ধান্ত বাঁচাতে পারে একজনের গোটা ভবিষ্যৎ। তাই আপনি কি রাহুবীর হতে প্রস্তুত? আজ থেকে প্রতিজ্ঞা করুন, জীবন বাঁচাতে এগিয়ে আসুন। Maybe it's in the place where it all began, in the quiet journeys, in the extra miles, in the plans that pave the path. In the sweat after reps, in the passion that drives you, in the trophies, the glories, the stories. Maybe greatness starts somewhere deeper, within the mark you leave wherever you've walked, within the legacy that echoes through time. When greatness lies within, it's rare, it's platinum. The MS Dhoni Signature Edition, jewelry crafted in rare platinum for men of platinum. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 22 এপ্রিল থেকে 3রা মে 2025। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 410 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, মেগা লাকি ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 22 এপ্রিল থেকে 3রা মে 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর।
খামনি খরাংবাই নগলাম সুকজাগै ফাयो ter বিশ্বকর্মা মতাইনি তংথকমঙ্গ সংসারিদি গয়না গান্থিনি চিঠিমংবাই নক নগ লুয়াজিমং চেংজাক ফাই তঙ্গ বিশ্বকর্মা মতাই আউলি গনাঙ্গै terni tongthokmongni boyar sipsajak tei bkhao wajagै tong sajokmongni kokthai o tongthokmongno teibo songsarina bagै ma Kunjasri jewelry tubui faika khas hoton jaknai offer tongo rangsakni goina ganthini mojuriwo 30% off bebak paimungo tongnai sokat rufaini goina ganthiwo tongnai 100% off tei tongo kecham kanmanei no slai ketal kanmanei painani shep o joto offer kisa jorani bagui no tongnai 10 September ni simi 17 September jora haike o Bishwakarma matayo goina ganthini sangsamungbai gedaldi logi tongo ma Kunjasri jewelry goina ganthini borom halokni puitu ma Kunjasri রাধা কৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 50% ছাড় সঙ্গে হীরের মূল্যে 5% ছাড় রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা This is Nelson Debbarma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Dr. Manik Shah, the Chief Minister of the state, Tripura, highlighted the crucial role of engineers in the development of any country or state during the 58th Engineers Day celebration on September 15. The event held at Pragna Bhavan in Agartala was organized by the state's Public Work Department and the Institution of Engineers. The MLA Cup football tournament was officially inaugurated today in Bakshinagar by the Chief Minister Dr. Manik Shah. Despite light rain, the event was a grand and historic occasion, drawing a large crowd of enthusiastic residents. A joint operation by Sunamura Police Station, BSF and the TSR led to the arrest of a drug peddler and the seizure of a significant quantity of dry cannabis worth 15,30,000 rupees. The arrest took place late at night during an ambush on the Bakshinagar-Sunamura main road in the Batadula area. The Panisagar police have successfully seized a consignment of Burmese cigarettes with an estimated market value of 60 lakh rupees and arrested the driver of the vehicle involved. The raid was conducted on the Damchara Panisagar road following a tip-off. A business advisory committee meeting was held on Monday in the Assembly Conference Hall in preparation for the upcoming session.
The session is scheduled to begin on September 19 and will continue until September 23rd. A total of 4 new bills will be introduced during this 2-day session, which will also include a question and answer session. The meeting was attended by representatives from all major political parties, including Congress and Tripura Mota. A new chapter for the Garia Academy Complex in Athravula began today with the laying of the foundation stone for the Maharaja Kirit Vikram Auditorium. The initiative led by the TTAD's government aims to provide a modern and spacious venue for cultural and public events. The foundation stone was ceremonially laid by Maharaja Pradip Kishore Manikya Dev Burma. Customs officials have arrested a man and seized a large quantity of illegal narcotics from a passenger vehicle in the Chakmagat area of Teliamura. The operation, based on a TFOP, resulted in the recovery of the approximately 3 kg of Yaba tablets concealed in a secret chamber within the vehicle's fuel tank. Bringing to you the news of the day. Dr. Manik Shah, the Chief Minister of the state, Tripura, highlighted the crucial role of engineers in the development of any country or state during the 58th Engineers Day celebration on September 15. The event, held at Pragna Bhavan in Agartala, was organized by the state's Public Work Department and the Institution of Engineers. Now, may I request the first international conference on the Youth East policy. The celebration began with the Chief Minister Dr. Manik Shah paying homage to the revered engineer Sir M. Visvesvaraya by offering a floral tribute to his portrait. Sir Visvesvaraya's birthday, September 15, is celebrated annually as Engineers Day in India to honor his legacy and contribution to engineering. The presence of engineers from various fields underscored the day's theme, Deep Tech and Engineers' Excellences. In his address, Dr. Shah emphasized that without the innovative work of engineers, progress would be impossible. He noted that Tripura is advancing rapidly, and this development is a direct result of the dedicated efforts of engineers. The Chief Minister has previously urged Tripura-born engineers working outside the state to return and contribute their skills to local development. He also mentioned that the state's budget has allocated significant funds for infrastructure projects, showing a strong governmental focus on growth. আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে বিকশিত ভারত 2047 অর্থাৎ 100 বছর যখন পূর্তি হবে আমাদের দেশ কিরকম হবে তার একটা রোড ম্যাপ উনি আমাদের সামনে রেখেছেন। আমরা বিকশিত ত্রিপুরা, প্রতিটি রাজ্য যদি বিকশিত না হয় তাহলে কোনো অবস্থায় দেশও বিকশিত হবে না। তো আমরাও কিন্তু ত্রিপুরা যে বিকশিত ত্রিপুরা 2047 আমাদেরও রোড ম্যাপ কি হবে সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি সেটাও আমরা ইনোগ্রেশন করেছি এবং সমস্ত যে রাজ্যগুলো আছে ভারতবর্ষের তার মধ্যে আমরা কিন্তু 5th স্টেট যারা বিকশিত ত্রিপুরা স্টেট হিসাবে আমরা কিন্তু সেই স্থানটা আমরা দখল করেছি এই বিষয়টা ইনোগ্রেট করার ক্ষেত্রে। এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ না করি তাহলে কিন্তু রাজ্য ডেভেলপ হবে না এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও ইনফ্রাস্ট্রাকচারের উপর খুব জোর দিয়েছেন। এখানে যারা উপস্থিত আছেন সবাই অলরেডি জানেন যে আমাদের গত বছরের যে বাজেট ছিল, গত বছরের আগের বছর সেখানে আমাদের বাজেট ছিল প্রায় 37,000 কোটি টাকা, 27,000 করোড়। সেই জায়গায় এবার আমরা এটাকে 34,000 করোড় করেছি, অর্থাৎ 4,000 কোটি টাকা আমরা কিন্তু সেটাকে বাড়িয়েছি
এবং ইনফ্রাস্ট্রাকচারে প্রায় 7,000 কোটি টাকার মতো আমরা এখানে রেখেছি। কাজে এটাকে আমরা খুব গুরুত্ব দেই বলে যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় কোনো অবস্থায় অন্য কিছু করা যাবে না। আমরা জানি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে ইঞ্জিনিয়ারদের প্রয়োজন, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। The event saw the attendance of numerous skilled engineers from across the state. A blood donation camp was also organized as part of the celebrations, which saw a commendable turnout of donors. Reported by Amit from Agartala, Chinikhorang. To create space for young engineers to rise the next of vision and humanity. Engineer Dakkar's professional journey is distinguished by technical excellence and unwavering ethical. The MLA Cup football tournament was officially inaugurated today in Bakshinagar by the Chief Minister Dr. Manik Shah. Despite light rain, the event was a grand and historic occasion, drawing a large crowd of enthusiastic residents. The inauguration ceremony was attended by a number of dignitaries including Minister Kishore Varman, tournament organizer and MLA Tafuzul Hossain, Sipahijala District Magistrate Siddhar Shiv Jaiswal, Superintendent of Police Vijay Debbarma, Bakshinagar Panchayat Samiti Chairperson Swapna Nama, and social worker Anil Chandra Das, among others. In his welcome address, MLA Tafuzul Hossain spoke about the lack of development under the previous government and highlighted the progress made under the current administration led by the Dr. Shah. The Chief Minister in his speech emphasized the importance of sports in the state, noting that it is a crucial tool for keeping youth away from the clutches of drugs. He briefly discussed how sports can play a significant role in creating a drug-free Tripura. এবারও যখন ফুটবল টুর্নামেন্টের কথা বললেন আমি না বলে পারিনি এবং এই কারণে এসেছি কারণ আমি বক্সনগর সম্প্রতে আমার খুব ভালো ধারণা আছে এখানে গত কয়েক দশক ধরে যে উন্নয়ন ছোঁয়া আমি দেখেছি সেই উন্নয়নের ছোঁয়ার জন্য কিভাবে উন্নত করা যায় তার জন্য আমি এবং আমাদের সরকার আমরা সচেষ্ট রয়েছি এবং সে ব্যাপারে আমরা কাজ করছি বন্ধুগণ। আজকে আমার খুব ভালো লাগছে এখানে যে এমএলএ টুর্নামেন্ট যেটা গত আজ এইবার নিয়ে 3 বছর হচ্ছে তার আগেও প্রায় 5 বছর ধরে এই টুর্নামেন্ট বন্ধ ছিল এবং আমার কাছে যা খবর আছে প্রায় 1 মাস ধরে এই টুর্নামেন্ট চলবে প্রায় 15টা টিম এখানে দেশ বিদেশের বহু নামি দামি প্লেয়াররা এখানে আসছেন এবং আজকে বৃষ্টি ভেজা এই অবস্থার মাঠে ভেজা এই অবস্থার মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সরকার খেলাধুলার উন্নতির স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি খেলো ইন্ডিয়া খেলো ত্রিপুরা আমরা যেটা করছি সবাই মিলে আমরা চাই যে ত্রিপুরার ছেলেমেয়েরা খেলাধুলার উন্নতি হোক এবং সারা ভারতবর্ষে তথা আন্তর্জাতিক স্তরে আমাদের ছেলেমেয়েরা নাম করুক। আপনারা জানেন এই ফুটবল গ্রাউন্ড ত্রিপুরাতে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা অলরেডি 8টা তৈরি করেছি। আমরা ফ্লাড লাইটে ত্রিপুরাতে প্রথমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে। এর আগে কিন্তু এই ধরনের টুর্নামেন্ট আমরা দেখিনি এবং এখন প্রচুর পরিমাণে মানুষ বাঙালি মানেই ফুটবল আমরা সবাই জানি বাঙালি সবসময় ফুটবল নিয়ে মাতামাতি সবসময় থাকে। পশ্চিমবঙ্গে তো আমরা দেখেছি অন্যান্য প্রদেশে আমরা দেখেছি আমাদের ত্রিপুরাতে এখন জাতি জনজাতি সবাই ফুটবল খেলাতে তারা কিন্তু পার্টিসিপেশন করছেন এবং ভালো রেজাল্টও করছেন। আমাদের ছেলেমেয়েরা এখন আন্ডার 17 এবং স্কুল লেভেলে তারা ত্রিপুরা হয়ে খেলাধুলাতে অংশগ্রহণ করেছেন সেখানে তারা চ্যাম্পিয়নও হয়েছে। বন্ধুগণ আমাদের এখানে 8টা শুধু সিনথেটিক টার্ফ ফুটবল হয়নি আমাদের এখানে হকি যে গ্রাউন্ড সেখানেও আমরা সিনথেটিক হকি গ্রাউন্ড তৈরি করেছি বহু জায়গায়। In the inaugural match, Kalamchara 11 Star scored 2 goals, securing 2-0 victory against Poitiers 11 Star.
Reported by Musharraf from Sunamura, Chinikhorang. A joint operation by Sunamura Police Station, BSF and the TSR led to the arrest of a drug peddler and the seizure of a significant quantity of dry cannabis worth 15,30,000 rupees. The arrest took place late at night during an ambush on the Boxnagar-Sunamura main road in the Batadula area. Sunamura police have once again succeeded in anti-operation. Sunamura police apprehended one individual identified as Muhammad Mustafa, a resident of Kamal Nagar Krishnadula, Sunamura Sipahijal, Tripura. A total of 102 kg of dry cannabis was confiscated from him. A joint operation by Sunamura Police Station, BSF and TSR led the arrest of this drug peddler. During the preliminary questioning, Mustafa confessed that he and his accomplices intended to smuggle that contraband into Bangladesh via the Batutala border. The estimated street value of the seized cannabis is approximately 15.30 lakh rupees. A case has been registered against Mustafa at the Sunamura Police Station under the NDPS Act. Police believe that more arrests may be made in connection with the case. हमारा जो सुनामुरा थाना और 81 बीएन बीएसएफ और 11 बीएन टीएसआर हम लोग सब मिलके एक जॉइंट ऑपरेशन किया है जो बातादुला है जो फुलकुमारी जो ट्राई जंक्शन पड़ता है जो सुनामुरा से बक्सनगर मेन रूट पड़ता है उसके साइड में ही तो हमारे पास एक खबर था कि यहाँ पर कुछ जो लड़के लोग हैं जो गांजा इधर लाएंगे और ये जो गांजा है ये बांग्लादेश में मतलब स्मगलर करेगा तो इसी सिलसिले में हम लोग एक मतलब यहाँ पर एम्बुश बैठा है और हम लोग एक ड्रग पेडलर को मतलब डिटेन किया है विथ गांजा जिसमें वजन करके देखा गया कि उसमें 102 किलो गांजा तो इसका सब फॉर्मेलिटीज करके हमारा जो सुनामुरा थाना में उनके खिलाफ एक एनडीपीएस एक्ट में मतलब एफआईआर किया है और हम लोग उनको पूछताछ कर रहे हैं अभी और भी कुछ नाम मतलब आया है तो ये हम लोग वेरीफाई मतलब कर रहे हैं और हमारा जो सिस्टर एजेंसी है उनके साथ भी शेयर किया है तो हम लोग देखते हैं कि इसमें और कौन शामिल है और ये कहाँ से लाया है और एक्चुअली कहाँ वो मतलब देने वाले थे तो ये सब हम छानबीन कर रहे हैं और उसको इंटरोगेशन भी चल रहा है तो उनको पूछताछ के मतलब बोला गया कि उसका जो डेस्टिनेशन प्राइस है ये तकरीबन बांग्लादेश में 15 से 20,000 करके मतलब पर किलो वहाँ पर बिकते हैं तो अगर यही से मतलब जो रुपी से ये लगा लो तो कुल मिला के ये तकरीबन 15,30,000 के आसपास होता है तो हम लोग देख रहे हैं कि इसमें और कौन शामिल है जो भी इसमें शामिल होगा हम लोग जरूर उनके खिलाफ लॉफुल एक्शन लेंगे The accused is scheduled to be produced before the court where police will seek appropriate custody for further investigation. Bureau Report, Chinikhorang. The Panisagar police have successfully seized a consignment of Burmese cigarettes with an estimated market value of 60 lakh rupees and arrested the driver of the vehicle involved. The raid was conducted on the Damchara-Panisagar road following a tip-off. According to Panisagar police station officer in charge Sumanta Bhattacharya, police officers had set up a checkpoint on the road. A Bolero vehicle coming from Damchara was stopped and searched. During the search, police discovered 40 cartons of Burmese cigarettes hidden under the layer of fruits. The driver, identified as Subir Das, a resident of Damchara, was immediately arrested at the scene. Investigation revealed that the smugglers intended to transport the cigarettes from Myanmar through Mizoram and Tripura with a final destination of Bangladesh via the Kailashahar border. A case has been registered and the police are conducting further investigation. Information পাই যে দামছড়া রোডে একটা বোলেরো পিকআপ গাড়ি আসছে যেটার মধ্যে সন্দিগ্ধ কিছু জিনিস থাকতে পারে সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এসডিপিও সাহেব শ্রী রাহুল বলহারা আইপিএস সাহেব আমরা এমবসে বসি জলে বসাতে এবং একটা গাড়ি বোলেরো পিকআপ যার নম্বর TR05G 90 সেটাকে আমরা আটক করি তো প্রথম অবস্থায় গাড়ির মধ্যে আমরা 7 করা ফ্রুটস পেয়েছি তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটসের নিচে সম্ভবত কিছু কন্ট্রাব্যান্ড থাকবে তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব হচ্ছিল না তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে
আমরা ফ্রুটসের নিচে 40 কার্টুন পেট্রন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি, যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি 106 BNSS ধারাতে। এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কৈলাসহর বা ধর্মনগর রোডে যাচ্ছে, কোথায় যাবে এখনো আমরা এটা সম্পূর্ণ খবর পাইনি। কালোবাজার মূল্য যেটা ধরে নিচ্ছি 60 লক্ষ টাকা হবে। অ্যারেস্ট করা হয়েছে একজনকে, ওর নাম সুবীর দাস, ড্রাইভার গাড়ির নাম ছাড়া। ব্যুরো রিপোর্ট চিনি খরান। A Business Advisory Committee meeting was held on Monday in the Assembly Conference Hall in preparation for the upcoming session. The session is scheduled to begin on September 19 and will continue until September 23rd. A total of 4 new bills will be introduced during this 2-day session, which will also include a question and answer session. The meeting was attended by representatives from all major political parties, including Congress and Tripura Mota. The 8th session of the 13th Tripura Legislative Assembly is set to begin on September 19 and will continue until September 23rd. The decision was made following a Business Advisory Committee meeting held on Monday at the Assembly Conference Hall. Due to the Speaker's illness, Deputy Speaker Ramprasad Paul presided over the session as confirmed by Parliamentary Affairs Minister Ratanlal Nath. The session, which is a brief duration considering the upcoming Durga Puja festivities, will not convene on September 22 because of the scheduled visit by Prime Minister. The business schedule for that day will be carried forward to September 23rd. During the session, the government is expected to introduce 4 new key bills: Tripura State Goods and Service Tax Bill, Tripura Jana Biswas Amendment Provision Bill, the Factories 2025, and Tripura Shops and Establishment Bill. The first day will include a question and answer session followed by the introduction of this bill, while the final day will see discussions on the proposed legislation along with another question and session. Additionally, several private members' proposals will be presented by MLS who have secured a ballot papers. The meeting was attended by representatives from all major political parties, including Minister Ratanlal Nath, Minister Sudhanta Chaudhary, Minister Animesh Debbarma, MLA Rampada Jamatia, MLA Kalyani Shaharoy, MLA Birjit Singha, and among others. 19 তারিখ থেকে মানে 19 সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অফ দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, ত্রিপুরা মতা দলের যে প্রতিনিধি উনিও উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোনো জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। ওনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোনো অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোনো কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখে যে বিজনেসগুলি আছে
22 তারিখের যে বিজনেস আছে সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে, সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে এটা যেন ম্যানেজ হয়, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4টা বিল আসবে, এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে, এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল। This information was shared by Parliamentary Affairs Minister Ratan Lal Nath at the conclusion of the meeting. Reported by Amit from Agartala, Chinikhorang. A new chapter for the Garia Academy Complex in Athravula began today with the laying of the foundation stone for the Maharaja Kirit Bikram Auditorium. The initiative led by the TTAD's government aims to provide a modern and spacious venue for cultural and public events. The foundation stone was ceremonially laid by Maharaja Pradip Kishore Manikya Dev Burma. The foundation stone was ceremonially laid by Maharaja Pradip Kishore Dev Burma, who lit a candle to mark the auspicious beginning of the project. He was joined by several prominent figures including ADC CEM Purnachandra Jamatia, MLA Pathanlal Jamatia, AARC member CK Jamatia, and Jamatia Hoda Senior Bipra Kumar Jamatia. Both Maharaja Pradip Kishore Dev Burma and ADC CEM Purnachandra Jamatia delivered speeches on the occasion, emphasizing the importance of the new auditorium for the region. Hai thangga sini habubagra khulumaya pharabono teibu sin logebo phai sok phai jar joto hasan tei chapani moyal panchai lukusogri hodani kormokorta student or the teacher sini ITID sini executive engineer chief engineer joto official staff joto khulumaya pharo bini chung sini TTADC by Samang Khainan Honey Foundation Australian Program Hijack Auditorium Hall. How many estimated cost in the agro-property side that? So, TTADC project authority Kaisha Motombo, Silky Lam, Television, the sports school Kaleka, price property estimated cost by Silky Law, the sports school Kaleka. Tamosin or Gori Academy work. Agro-property 60 lakh estimate cost, project cost
among daitini samang chenjangnai already samang tangnani bagai tender process rok paijak tabo agency ni yawo yapajak boni samang tangnani bagai ready sini nahor mung kaisen je sini culture sini cinema sini odika sini manthai जों गोथालायै उथुमायै कक सालायखाय किसिनि भबिष्यनि बागै जों कक सालायनाय दिनै जों उथुमायै कक सालायजानायसोनो जोंनि जागाफोरनि बागै जों उथुमायनाया जोंनि हदानि हामख्राय लोगो हामख्राय जोंनि स्टुडेन्टनि भबिष्यनि हामख्राय जों बर' जागा कक सालायनाय सालायजानाय कायसा थाय नांगौ हायबामोन पिटिएडिसि वानसखा ओ थाय जोंनि जमातिया हदारनि बागै कतर खालायै सनाय रनायनि बागै 1000 सीट और कैपेसिटी नाय त्रिपुराव अमाहाय रूरल एरिया जोंनि एडिसि आमसायो अमनो फार्स्ट अमाहाय कतर ऑडिटोरियम नाय बाकी कुनो जागाव अमाहाय स्टेट निफाय उनखोन जोंनि पिटिएडिसि आमसायो आसो कतर ऑडिटोरियम तो सांजायाखौ जे जों अर जोंनि गरिया एकाडेमिक कॉम्प्लेक्स हो जों अमनो ताबो शुरुआत खायनायनि थांगौ अब पिपरासा नीचे नहीं बैठी मुबागरा भी आपके साथ खड़ा है I want to thank the Baba Garia Academy, the Hadaokra. आज त्रिपुरा पिपरासा का है क्योंकि जमतिया 80% महाराजा का सोल्जर था, सेनापति था। आज जमत्या के लिए त्रिपुरा स्वाधीन त्रिपुरा था और मैं जानता हूं कि आप लोग का अंदर वो है दम, इसके लिए स्कूल भी आपने बनाया और गुबागरा का सपोर्ट भी आपके साथ है। एडीसी से ये ऑडिटोरियम बन रहा है, लेकिन मैंने सीएम से भी बात किया है कि पूरा त्रिपुरा में मौसम कम्युनिटी हो, कलोई हो, रामफल हो, रांगलोंग हो, दारलोंग हो, क्षत्रिय समाज हो, चुगलाई बुद्धू हो, रियांग कम्युनिटी हो, सबको, चाकमा हो, मोग हो, सबके लिए टीडीएडीसी ऑडिटोरियम कल्चरल मल्टी कल्चरल कॉम्प्लेक्स सेंटर बनाने का कोशिश करेगा और करेगा 100% करेगा। मैं पावर आपके हाथ से देना चाहता हूं। यहां में आज और एक चीज अच्छा लगा, मैं पिछले बहुत दिन से सोच रहा था कि मैं किला बागमा आऊं और सब लोग से मिलूं, लेकिन बाबा गौरिया है, भगवान है, मेरे ईश्वर है, मैं मानता हूं भगवान को। मैं सोच रहा था कि मैं जॉय किशोर का घर में जाकर उनसे मिलूं, लेकिन देखो बाबा गौरिया है ना, जॉय किशोर खुद आए। मैं दिल से जॉय किशोर आपको बोलना चाहता हूं, not from politics, as Piprasa, I love you and I tell you, हम लोग एक साथ होके अपना जाति को, अपना जगह को, अपना देश को उठाएगा, पॉलिटिक्स को छोड़ के as Piprasa बन के जॉय, मेरे दिल में आपके लिए सिर्फ प्यार और सम्मान है, सबके लिए, और ऐसा ही पिपरासा राजा को होना चाहिए। पिपरासा राजा को अपने लोगों को प्यार करना चाहिए, पॉलिटिक्स के बारे में बाद में बात करना चाहिए। The Maharaja Kirit Bikram Auditorium, which will be built at an estimated cost of 11.60 crore rupees, is designed to have a seating capacity of around 1,000 people. This new facility is expected to become a central hub for community gatherings and cultural programs in Athabasca. Bureau Report, Chini Khorang.
Customs officials have arrested a man and seized a large quantity of illegal narcotics from a passenger vehicle in the Chakmagat area of Teliamura. The operation, based on a TFOP, resulted in the recovery of the approximately 3 kg of Yaba tablets concealed in a secret chamber within the vehicle's fuel tank. The arrested individual has been identified as Muhammad Mohibullah, a resident of Bokshimargar. According to customs officials, the vehicle was traveling along the Assam-Agartala National Highway, smuggling the Yaba tablets from Dharmanagar to an area near the Sonamura border. The drugs were intended for across-border smuggling. The estimated street value of the seized Yaba tablet is approximately 3.10 crore rupees. The Customs Department has initiated a case against Muhammad Mohibullah under the relevant sections of the law. The investigation is ongoing to uncover the full network behind this smuggling operation. Reporter Bihiranmoy from Telemra, Chinikhorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhorang. আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব। ঢাকের বাদ্য বেজে ওঠে, উৎসব আসে ঘরে। বিশ্বকর্মা পুজোর আনন্দে ঝলমল করুন, গহনায় সোনা ঝরে। ঘরে ঘরে প্রস্তুতি শুরু, আসছে বিশ্বকর্মা পুজো। শহর জুড়ে উৎসবের রং আর সাজের পালা শুরু হয়েছে সব্বার মনে। এই আনন্দকে আরো উজ্জ্বল করতে মা কুঞ্জশ্রী জুয়েলারি নিয়ে এসেছে দুর্দান্ত সব অফার। রয়েছে সোনার গহনার মজুরির ওপর 30% আকর্ষণীয় ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে একদম নিশ্চিত উপহার। রূপার গহনার মজুরির ওপর পেয়ে যান 100% ছাড়। আর আছে পুরনো গহনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগও। এইসব অফার চলবে সীমিত সময়ের জন্যই, 10 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে এই বিশ্বকর্মা পুজোয় গহনার আভা ছড়িয়ে দিন শুধুমাত্র মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। মা কুঞ্জশ্রী জুয়েলারি, গহনার গর্ব, সম্পর্কের আস্থা। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day.
Dr. Manik Shah, the Chief Minister of the state, Tripura, highlighted the crucial role of engineers in the development of any country or state during the 58th Engineers Day celebration on September 15. The event held at Ratna Bhavan in Agartala was organized by the state's Public Work Department and the Institution of Engineers. The MLA Cup football tournament was officially inaugurated today in Boxnagar by the Chief Minister Dr. Manik Shah. Despite light rain, the event was a grand and historic occasion, drawing a large crowd of enthusiastic residents. A joint operation by Sunamura Police Station, BSF and the TSR led to the arrest of a drug peddler and the seizure of a significant quantity of dry cannabis worth 15 lakh and 30,000 rupees. The arrest took place late at night during an ambush on the Boxnagar-Sunamura main road in the Batadula area. The Panisagar police have successfully seized a consignment of Burmese cigarettes with an estimated market value of 60 lakh rupees and arrested the driver of the vehicle involved. The raid was conducted on the Damchara Panisagar road following a tip-off. A business advisory committee meeting was held on Monday in the Assembly Conference Hall in preparation for the upcoming session. The session is scheduled to begin on September 19 and will continue until September 23rd. A total of 4 new bills will be introduced during this 2-day session, which will also include a question and answer session. The meeting was attended by representatives from all major political parties, including Congress and Tripuramota. A new chapter for the Garia Academy Complex in Athravula began today with the laying of the foundation stone for the Maharaja Kirit Vikram Auditorium. The initiative led by the TTAD's government aims to provide a modern and spacious venue for cultural and public events. The foundation stone was ceremonially laid by Maharaja Pradip Kishore Manikya Dev Burma. Customs officials have arrested a man and seized a large quantity of illegal narcotics from a passenger vehicle in the Chakmagat area of Teliamura. The operation, based on a tip-off, resulted in the recovery of the approximately 3 kg of Yaba tablets concealed in a secret chamber within the vehicle's fuel tank. Bringing to you the news of the day. Kumarghat police have arrested 2 individuals and seized over 142 kg of dry cannabis with an estimated market value of more than rupees 15 lakh during a routine vehicle check. The arrests were made at a police checkpoint on the national highway. Acting on a tip-off, police at the Naka gate in front of the Kumarghat police station stopped and searched a Maruti Wagoner with a registration number AS05P8013. The search led to the discovery of 142 kg of dry cannabis hidden inside the vehicle. The 2 individuals involved in the smuggling attempt were immediately arrested. They have been identified as Palas Chandra Singh from Sunamura's Kamalnagar area and Anukul Datta from North Pabiachara, which falls under the Kumarghat police station jurisdiction. The operation, which led by Unakuti's Additional Superintendent of Police Rupam Chakma and Kumarghat OC Sanjay Das with assistance from other police officers and TSF personnel. আজকে in the evening আমরা ওসির মাধ্যমে একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি। তারপরে ওই সাসপেক্টেড ভেহিকলটা আমরা ডিটেইন করছি। ডিটেইন করার পর উইথ প্রপার প্রসিডিউরস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
আর এনডিপিএস এর অ্যাক্টের যে প্রটোকলসগুলি আছে ওটি ফলো করে আমরা ডিটেনিসগুলি দুইজন অ্যাকিউজ, একজন হইছে পলাশ সিং আর একজন হইছে অনুকূল দত্ত। আর গাড়িটা সার্চ করার পরে এখানে পাওয়া গেছে 24 প্যাকেটস অফ ড্রাই গাঁজা, কম্প্রেসড ড্রাই গাঁজা। তো এটার ওয়েট করার পরে দেখা গেছে 141 কেজি অ্যাপ্রক্স। মার্কেট ভ্যালু ইজ 15 lakhs এর দূরে। অ্যান্ড আমরা এখন উইল ফলো ফার্দার কোর্স অফ অ্যাকশন। স্যার, যাদের আটক করা হয়েছে তারা কি লোকাল ছিল না বাইরের? একজন লোকাল আর একজন সোনামুড়া। আচ্ছা, আরেকজন কোথায় বাড়ি? আরেকজন সোনামুড়া। আচ্ছা, গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? গাড়িটা টুয়ার্ডস কুমারঘাট ফ্রম মানু। ইয়েস। স্যার, গাড়িতে দেখতে পাচ্ছি আমরা নাম্বার প্লেটও পাওয়া গেছে। হ্যাঁ, তারা এটা অ্যাকচুয়ালি টু রিসিভ, আমরা রিসিভ করার জন্য অনেকটি ফেক নাম্বারও পেয়েছি আমরা, অ্যারাউন্ড 2-3। এটা যাতে আমরা থেকে মানে কনফিউজ করার জন্য, তো এটাই আমরা সিজ করছি, এটিও সিজ করছি। এটা কি খবর আপনাদের কাছে আগে ছিল যেখানে? এটা একটা সিক্রেট ইনফরমেশন দিয়ে আমরা পেয়েছি। স্যার, আর কি কিছু উদ্ধার হয়েছে গাড়ি থেকে? আর তো শুধু এইগুলি, নাথিং এলস। কোথা থেকে লোড হয়েছে কোনো জানা গেছে যে? এটা থ্রু ফার্দার কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা দেখি কি হয়। A case has been registered against the accused and a thorough investigation is underway. The police are preparing to present the two suspects before the Kaleshwar District Court. Bureau Report, Chinikhorang. Swarna Kamal Jewellers launched its Durga Puja festival offers during a press meet on Sunday. The special offers will be valid from September 19 to September 29. The press event was attended by company's founder Gopal Chandra Nag along with director Joy Nag and manager Surojit Chakravarti. Exclusive festival offers of Swarna Kamal Jewelries for Durga Puja festival. 100% discount on making charges for all diamond jewelry, 25% discount on making charges for all gold ornaments, a 530 rupees discount on all pre-bookings made before September 18, and assured gift with every purchase. Customers can also exchange old gold jewelry for new items at full value. The store will also host its biggest ever gold chain exhibition. Customers will also get an assured gold coin on purchases of 20 grams of gold ornaments or diamonds worth 75,000. As part of the festival, Swarna Kamal Jewelry is organizing several lucky draw events. Mega Lucky Draw 4 gold necklaces are up for grabs. Daily Lucky Draw 4 gold coins will be given each day. Bumper Lucky Draw 5 diamonds rings will be awarded. Additionally, customers who purchase Krishna Diamond worth 25,000 rupees will be entered into a draw to win a 4-wheeler vehicle and 6 scooters. এই দুর্গাপুজো এবং ধনতেরাস দুটো দিনে আলাদা করা হয়েছে। একটা হচ্ছে 19শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর শুরু হবে স্বর্ণকমল জুয়েলার্সের দুর্গাপুজোর অফার শারদর্ঘ। আপনারা যারা বহু পুরনো, যারা সাংবাদিক বন্ধু, যারা ত্রিপুরাবাসী, তারা প্রত্যেকেই জানেন প্রতি বছর আমরা শারদর্ঘ করি। এবছরও শারদর্ঘ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা সুখবর দিই এবং আমাদের স্বর্ণকমল পরিবারের তরফ থেকে উপহার বলতে পারেন ত্রিপুরাবাসীকে, যে আমরা আপনাদের ইচ্ছায়, প্রচেষ্টায়, বিশ্বাসে, ভালোবাসায় আগরতলা কামারচৌমুহনী শোরুম থেকে উদয়পুর শোরুম এবং উদয়পুর শোরুম থেকে আমরা 23শে সেপ্টেম্বর ধর্মনগরে পা রাখছি। ধর্মনগরে আমাদের নতুন শোরুম শুভ সূচনা হচ্ছে কালীবাড়ি রোডে। আপনারা যারা ধর্মনগরে থাকেন বা তার কাছাকাছি থাকেন বা এখান থেকে উপস্থিত হতে চান, তাদের সকলকে স্বাগত। আমরা চাইবো আপনারা সকলে আসুন এবং সকলে আমাদের সঙ্গে যোগদান করুন। এবার মানে প্রতি বছরের প্রতীক্ষা যেমন থাকে যে কি ছাড়, কি উপহার থাকবে, সেই ছাড় এবং উপহারগুলো এতটাই বড় যে আমাদেরও নিজেদের মাঝে সাঝে মনে রাখতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। তাই আমি কাগজটা দেখেই বলি, এক হীরের গয়নার মজুরিতে 100% ছাড় রয়েছে। অর্থাৎ প্রতি বছরের মতো এবছরও হীরের গয়নাতে পুরোপুরি মজুরিতে ডিসকাউন্ট থাকছে, কোনো টাকা দিতে হচ্ছে না। সোনার গয়নার মজুরিতে 25% ডিসকাউন্ট থাকছে, অথবা প্রতি গ্রামে 490 টাকা ছাড় থাকছে। প্রতিটি কেনাকাটায় স্বর্ণ মুদ্রা থাকছে। অবশ্যই সেটা একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা হলো 20 গ্রামের ঊর্ধ্বে সোনার গয়না কেনাকাটায়
এবং ৭৫,০০০ টাকার ঊর্ধ্বে হীরের গয়না কেনাকাটা। মেগা লাকি ড্রতে 4টি সোনার নেকলেস আছে। মেগা লাকি ড্রতে 4টি সোনার নেকলেস আছে। আমি এটা প্রতি বছর বলি, এবছরও বলছি, আমরা স্বর্ণকমল জুয়েলার্স পরিবার মনে করি সোনা কিনলে তবেই সোনা উপহার পাওয়া যায়। সেই জন্যই আমরা প্রতি বছর সোনা কিনলে সোনা উপহার দিই, যাতে মানুষের তা কাজে লাগে। এবং সেই কারণেই মেগা লাকি ড্রতে 4টি সোনার নেকলেস, বাম্পার লাকি ড্রতে 5টি হীরের আংটি, সোনার গয়না কেনাকাটায়। এই হীরের ক্ষেত্রে অনেকটা বড় অফার রয়েছে, তাই হীরের অফারটাকে আবারও আলাদা করে বলছি। প্রতিদিন লাকি ড্রতে 4টি হীরের কয়েন রয়েছে। প্রতিদিন লাকি ড্রতে 4টি হীরের কয়েন রয়েছে। পুরনো সোনার গয়না পরিবর্তে হলমার্ক সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ রয়েছে। যারা সোনার গয়না কেনেন তাদের কাছে এটা নতুন নয় এবং তাদের কাছে আলাদা করে কিছু বলার নেই যে হলমার্ক গয়নাতে কোনো রকমের বাদ হয় না। হলমার্ক গয়না আপনার যেটা যতখানি পরিমাণ থাকে আপনি ততখানি পরিমাণে সোনার গয়না কিনতে পারেন। The company announced that these offers are available at its Agartala showroom and all other branches across the state. Reported by Shalsang and Salomi from Agartala, Chinikhorang. The Congress student wing, the NSUI, staged a protest in Agartala today against the state government's decision to enforce a standardized uniform all across the government schools. The organization alleged that the policy is a commercial move by the state government and an attempt to destroy the heritage of all the educational institutions. The protest march, which began at the Pradesh Congress Bhavan, wound its way through various parts of the city before culminating in a demonstration outside the Shiksha Bhavan. An NSUI leader stated the state government is trying to kill the identity and tradition of the state's ancient schools. He accused the government of trying to corrupt the education system by illegally giving a contract to a company in Gujarat. Our organization is fighting against this, he added. The leader also highlighted that the move would harm small-scale cloth merchants and tailors. সেপ্টেম্বর মাসের 10 তারিখ আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর একটা তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই রাজ্যের প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ের মধ্যে বিদ্যাজ্যোতি বলুন, পিএমসি বলুন এবং সাধারণ সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনীয় স্কুল ইউনিফর্ম অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম সিস্টেম চালু করেছে। এর মধ্য দিয়ে আমরা মনে করি, ত্রিপুরা প্রদেশ NSUI মনে করে রাজ্য সরকার আমাদের রাজ্যের প্রাচীন যে বিদ্যালয়গুলো আছে তাদের যে ট্রেডিশনাল আইডেন্টিটি সেই আইডেন্টিটিকে খুন করার প্রয়াস করছে। পাশাপাশি আমরা এও লক্ষ্য করেছি, আপনারা দেখবেন এতদিন ধরে প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে আমাদের শহরের প্রাণকেন্দ্রে নেতাজি স্কুল বলুন, আমাদের শহরের প্রাণকেন্দ্রে তুলসীবতী স্কুল বলুন, এই স্কুলগুলোর একটা প্রাচীন ঐতিহ্য আছে, ট্রেডিশনাল ঐতিহ্য, এগুলোকে খুন করার প্রয়াস। পাশাপাশি হঠাৎ করে এই শিক্ষাবর্ষের 6 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর রাজ্য সরকার ওই গুজরাটের একজন মুফতলাল কোম্পানি, সেই কোম্পানিকে অনৈতিকভাবে টেন্ডার পাইয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের NSUI লড়াই করছে। এখান থেকে আমরা রাজ্য সরকার এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে জানান দিতে চাই, আপনার নাকের ডগায় এই যে শিক্ষা দপ্তরের আধিকারিকরা ক্রমাগতভাবে সেখানে দুর্নীতি করে যাচ্ছে এবং আপনার নীরব ভূমিকা সেখানে প্রমাণ করে এই দুর্নীতির সাথে আপনিও অষ্টপুষ্টভাবে জড়িত আছেন। আপনারা দেখবেন আজকে আমাদের এই শিক্ষালয়গুলির মধ্যে যখন স্ট্যান্ডার্ডাইজ ইউনিফর্ম সিস্টেম চালু হয়েছে, এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হবে? আমাদের রাজ্যের যারা ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী আছে, আমাদের রাজ্যের যারা দর্জি সম্প্রদায়ের নাগরিক আছেন, যারা এই স্কুল ইউনিফর্ম তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে, আমরা দেখেছি বিজেপির এই তুগলুকি এবং হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যের নাগরিকরা বঞ্চিত হবে এবং শুধুমাত্র ওই গুজরাটি বন্ধুদের
খুশি করার জন্য তারা আমাদের রাজ্যের মধ্যে এক ধরনীয় স্কুল ইউনিফর্ম সিস্টেম চালু করেছে। একাধারে আমরা দেখেছি রবীন্দ্র কানন এবং সুকান্ত একাডেমির মাঝখানে তারা সেখানে বার খুলে দিয়েছে, যেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা থেকে, বিদ্যালয় থেকে, কলেজ থেকে বিমুখ হয়ে ওই সমস্ত বারের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে অন্যদিকে জোরপূর্বক ভাবে আমাদের ট্যাক্সের টাকায় ক্রয় করা যে স্কুল ইউনিফর্ম তা আনছে গুজরাটি তার বন্ধুদের কাছে, অর্থাৎ গুজরাটি ব্যবসায়ীদের কাছে। অর্থাৎ একাধারে যেমন রাজ্যের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপর তারা সেখানে এক ধরনের প্রেসার ক্রিয়েট করছে, অন্যদিকে এই রাজ্যের নাগরিকদের বঞ্চিত করছে। তার বিরুদ্ধে আমরা প্রদেশ NSY আজকে বিক্ষোভ র্যালি করছি এবং শিক্ষা দপ্তর আমরা ঘেরাও করতে যাচ্ছি। The Education Department had issued a notification on September 10 making it mandatory for all government schools to adopt a uniform dress code. Reported by Amit from Agartala, Chinikhorang. Union Bank of India Lakshmi Narayan Bari Road branch inaugurated by Minister Pranajit Singh Roy. The program was also attended by Agartala Press Club President Pranav Sarkar, Union Bank Regional Head Avinav Bhatt. The inauguration ceremony was a significant event, highlighting the bank's commitment to serving the local community. আমি প্রথমে রাজ্যের অর্থমন্ত্রী হিসাবে ব্যাংক অর্গানাইজেশন কোনো অর্থ দপ্তরের অধীনেই থাকে, এটা অবশ্যই আমি খুবই মানে আনন্দের সঙ্গে আমি বলতে চাই এবং ব্যাংক কর্তৃপক্ষকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে টোটাল বর্তমানে টোটাল ইন্ডিয়া মানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ডেভেলপমেন্টের একটা সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এবং ব্যাংকের পরিষেবাগুলো আমাদের যত গভর্নমেন্টের বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো থ্রু ব্যাংক সার্ভিসের মাধ্যমে সেটা মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছানোর যে মানে প্ল্যানিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটার জন্য ব্যাংকিং ইনস্টিটিউশনগুলো সেটা দায়িত্ব হিসেবে কাজ করতে হবে। এবং ইউনিয়ন ব্যাংক এটাও রাজ্যের মধ্যে অনেক পুরনো ব্যাংক, এরাও যেটা নতুন করে এসছে এবং মানে এরাও এদের সেই টার্গেট অনুযায়ী রাজ্যের যে সমস্ত ব্যাংকিং পরিষেবা সেটা তারা করার চেষ্টা করছে এবং করছে, ভালোই পার্সেন্টেজের ইস্যুতে তারা এগিয়ে আছে। এবং আজকে এখানে আমি এসেছি যেখানে তাদের তার পুরনো ব্যাংকে রিনোভেশন করেছে। একটা সময় ব্যাংক ছিল, মানুষ খুব প্রয়োজন ব্যাংকে যেত, ব্যাংকের যেই কাঠামো ছিল সেখানে কোনো বক্তব্যের মধ্যে ছিল না, কোনো অভিযোগ থাকতো না, বাট সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে এখন সেটার পরিবর্তন হয়েছে, এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। যত কথা ব্যাংক করছে প্রত্যেকটা ব্যাংকের মধ্যে সেভাবে এটা আধুনিকতার ছাপ রাখছে, সুন্দর মানে একটা ব্যবস্থাপনা রাখছে, যাতে কাস্টমার যারা আছে, যারা বেনিফিশিয়ারি বা একটা ব্যাংক যারা গ্রাহক, যারা কাস্টমার, এরাও যাতে সঠিকভাবে একটা মর্যাদা পায়, একটা পরিবেশ পায়, সেটার জন্য এখন প্রত্যেক ব্যাংকই যথেষ্ট। আমি তো অবশ্য বলতে এটা আমার জানি যে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো কিন্তু এটা খুব আগে শুরু করেছে, যাই শাখা করবে তারা সেভাবে সাজিয়ে। এখন আমাদের পাবলিক সেক্টরের ব্যাংকগুলো কেউ পিছিয়ে নেই, যেমন ইউনিয়ন ব্যাংক করছে, আরো ব্যাংক করছেন। Reported by Amit from Agartala, Chinikhorang. Four individuals were arrested by Amtali police on Sunday in connection with the theft of construction materials from a site belonging to Oval Engineering Limited on the Amtali bypass.
The arrest followed a complaint filed by the company's safety officer. Acting on a specific case, investigating officer SI Saurav Shah led the operation and successfully apprehended the 4 accused. Police were also able to recover stolen rods from their possession. The arrested individuals have been identified as Abdul Hamid, Dipankar Sutradhar, Devashish Datta and Priyato Sarkar. The 4 were presented before the court today. Authorities believe that through further interrogation, they will be able to recover the remaining stolen rods. গত 13 তারিখ ওভেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যে আমতলী বাইপাস স্থিত তাদের একটা কনস্ট্রাকশন চলছে, এখান থেকে 150 রড 16 mm রড চুরি হয়ে যায়। পরবর্তী সময় এই কোম্পানির সেফটি অফিসার আমাদের কাছে একটা কমপ্লেন করে, এর ভিত্তিতে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি এবং তদন্ত নেমে আমাদের একটা টিম গঠন করে তদন্ত নেমে আমরা টোটাল 4 জনকে অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে মোট 62টি আমরা 16 mm রড উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করেছি এবং বাকি রডগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হব তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পরে। যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তারা হলো আব্দুল হামিদ, ছাড়িপাড়া পুলিশপাড়া, দীপঙ্কর সূত্রধর, আফানিয়া, কোরিয়ামুরার, দেবাশিস দত্ত তার বাড়ি বট্টপুকুর এবং প্রিয়তোষ তার বাড়ি কল্যাণপাড়া ছিল। তাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক কোনো কমপ্লেন ছিল না এবং কোনো কেসও আগে রেজিস্টার ছিল না। Reported by Pranav from Agartala, Chinikhorang. Tripura Power Transmission Limited (TPTL) celebrated the 58th Engineers Day with a solemn ceremony at its 79 Tilla headquarters today. The event was marked by a series of programs and attended by key dignitaries from the state's power sector. The chief guest for the occasion was Power Minister Ratal Nalnath. মহান প্রকৌশলী মুখ্যমন্ত্রী বিশ্বেশ্বরাইয়া মহাশয়ের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাকে গভীর শ্রদ্ধা। Also in attendance were Ranjan Debbarma, General Manager of TPTL, as well as officials from OTPC, NEPCO and Power Grid. To commemorate the day, TPTL inaugurated a new conference hall at its head office. In a gesture of appreciation, clothes were distributed to all the drivers of the organization, recognizing their important contribution to the company's operation. এই যে নতুন নতুন চিন্তাধারা এবং এর মধ্যে পাওয়ার ডিপার্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিদ্যুৎ যেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কেন প্রকৌশলের সভ্যতার স্থপতি বলছি? মানুষ যখন গুহায় বাস করত তখন আগুন জ্বালানো চাকা তৈরি করা ছিল প্রথম প্রকৌশল। এরপরে ধীরে 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 প্রাচীন দিন থেকে আজকে ডিজিটাল যুগ পর্যন্ত সব মানুষ সভ্যতা থেকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে প্রকৌশল। ইট ইজ এত বেশি ইম্পর্টেন্ট। সেতু বলেন, রাস্তা বলেন, স্কাই স্ক্র্যাপার বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলেন, উঁচু দালান বলেন, সুদীর্ঘ সেতু বলেন, দ্রুতগামী রেল বলেন, বিদ্যুৎ কেন্দ্র বলেন, পরমাণু শক্তি বলেন, মহাকাশযান বলেন, তথ্য প্রযুক্তির নেটওয়ার্ক যা কিছু আছে সব কিন্তু প্রকৌশলীদের কৃতিত্ব। সেই চন্দ্রযান বলুন, গগনযান বলুন, মঙ্গলযান বলুন, সবকিছুর পিছনে প্রকৌশল। সুতরাং পৃথিবীতে এবং এই জন্যেই এখন নতুন নতুন ইনোভেটিভ, এখন কিন্তু আগের মতো নয় যে আমি এটা চাই না, নট দ্যাট ইনোভেটিভ। ওই জন্য স্মার্ট ক্লাসের কথা বলছি যে এবং একটু দেখিয়েছে, কেবল ওটা করলে হবে না যে একটু আগে আমাদের ইয়ে বলছিল যে আমাদের আমরা নতুন আনছি, সাথে সাথে প্রশিক্ষণ থাকতে হবে। প্রশিক্ষণ ছাড়া হবে না। কিন্তু যদি নিজের সেফটি আগে আমি নিজে রক্ষা করব, তারপরে আমি আমার প্রযুক্তি ব্যবহার করব। তাই আজকে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখছেন, তার বাস্তবায়নে প্রকৌশলীদের অবদান অপরিসীম এবং নবায়নযোগ্য শক্তি, স্মার্ট সিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, মহাকাশ প্রযুক্তি সবগুলি ক্ষেত্রে আপনারা নেতৃত্ব দেবেন। কারণ আপনারা শুধু প্রযুক্তির উন্নয়ন করবেন না, সেই প্রযুক্তিকে পৌঁছে দেবেন
দেশের প্রত্যন্ত গ্রামে এবং সাধারণ মানুষের কাছে। আমি সবাইকে বলবো আজকে তাদের কথা আমরা স্মরণ করি যারা আজকে এই কাজগুলি করে যাচ্ছে, এবং ওনার সামনে রেখে, ওনার জন্মদিনকে সামনে রেখে এই আমাদের যে ইঞ্জিনিয়ার যেটা আজকে 58তম ইঞ্জিনিয়ার আমরা পালন করছি। আমাদের মূল অনুষ্ঠান হয়েছে, স্টেট লেভেল অনুষ্ঠান হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী পর্যন্ত গিয়েছেন। আমি আজকে টিবিটিএর এই ইঞ্জিনিয়ার যে পালন করতে আমি ওনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ওনারাও এই দিনটিকে স্মরণে রেখেছেন, কারণ আমাদের জ্ঞান ও দক্ষতাকে কর্মসংস্থান অর্জনের মাধ্যম হিসেবে নয়, জাতির গঠনের অস্ত্র হিসেবে ব্যবহার করুন। Reported by Pranav from Agartala, Chinikhorang. In a compassionate gesture to mark the 58th Engineers Day, the PWD section of the Agartala Municipal Corporation organized a charitable event to distribute clothes and school kits to underprivileged families and children. The initiative aimed to commemorate the day by giving back to the community. The event was graced by the presence of the Agartala's Honorable Mayor and MLA Deepak Majumdar. Several engineers and officials from the municipal corporation also attended the program, showing their support for the cause. নমস্কার সকলকে। আজকে ভারতরত্ন মুক্সাগুন্ডাম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনকে সামনে রেখে ভারতে প্রতি বছরই আমাদের ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়। উৎসব উদ্দীপনার সঙ্গে তাকে স্মরণ করা হয়, শ্রদ্ধা জানানো হয় এবং উদযাপন করা হয়। তো আজকে আগরতলা পৌর নিগমের পূর্ত বিভাগের উদ্যোগেও এই জন্মদিনটিকে এবং ইঞ্জিনিয়ার ডে বা 58তম ইঞ্জিনিয়ার ডে উদযাপন করা হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান, এমএসি মেম্বারগণ, ডেপুটি কমিশনার এবং বিশেষ করে আমাদের যারা আগরতলা পৌর নিগমের প্রকৌশলীরা, যারা ইঞ্জিনিয়াররা আছেন, সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা, কর্পোরেটরগণ উপস্থিত আছেন। আমি সবাইকে আজকের এই বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তো আমরা এটা বিশ্বাস করি যে যারা ইঞ্জিনিয়াররা আছেন, বিশেষ করে আমাদের ভারত এবং ভারতবর্ষে এবং রাজ্যে উন্নয়নে তারা একটা বিশেষ অংশীদার। বলো একটা ব্রিজ, আমাদের যতগুলি পরিকল্পনা ভারত সরকার, রাজ্য সরকার বা পৌর নিগম গ্রহণ করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজগুলি যেগুলি রচনা করা হয় সেগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের একটা বিশেষ ভূমিকা থাকে। আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা বা প্রকৌশলীদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থান বা তাদের কাজ থাকে। আমাদের পৌর নিগমও আমরা যে উন্নয়নের ধারাবাহিকতা চলছে, আমি আজকের এই ইঞ্জিনিয়ার ডে আমাদের পৌর নিগমের যারা পূর্ত দপ্তরে বা ইঞ্জিনিয়াররা আছেন, আধিকারিকরা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের আন্তরিক প্রচেষ্টা এবং আন্তরিকতা, স্বচ্ছতা এবং দক্ষতার জন্য কিন্তু আগরতলা পৌর নিগমের পৌর পরিষেবা আমরা সুন্দর মতো দিতে পারছি বা আমাদের উন্নয়নের কাজগুলি দেখা যাচ্ছে। সেইভাবেই রাজ্যেরও উন্নয়ন হচ্ছে। রাজ্যের যারা ইঞ্জিনিয়াররা আছেন বা দেশের উন্নয়নেরও কিন্তু আমাদের দেশের ইঞ্জিনিয়াররা কিন্তু অংশগ্রহণ করছেন বা তাদের দায়িত্বপূর্ণ ভূমিকায় আজ ভারতবর্ষ উন্নয়ন শিখরে গেছে এবং আমাদের রাজ্য একটা উন্নয়ন বড় জায়গা উত্তরপূর্ব জেলা ভালো একটা রাজ্য জায়গা পেয়েছে এবং আমাদের আগরতলা পৌর নিগমের বহু উন্নয়নমূলক কাজ ওনাদের দ্বারা সম্পন্ন হচ্ছে, ওনাদের চিন্তাভাবনা, ওনাদের আন্তরিক প্রচেষ্টা বা অংশগ্রহণের মাধ্যমে। আজকে এই বিশেষ দিনে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। Reported by Pranav from Agartala, Chinikhorang. In a significant anti-narcotics drive, the Jatrapur police, led by the officer in charge Sitikanta Vardhan, successfully destroyed an extensive marijuana cultivation site. The operation lasted from 7 a.m. to 10 a.m., marks the fourth such campaign in the current season.
Based on a confidential tip, a team of 20 personnel including Sub-Inspector Amarkishore Debbarma and Pritam Datta police constables, TSO Jawan and SPO Jawans navigated a challenging terrain to reach the site. According to Urshi Bardhan, the team discovered several large ganja nurseries and newly sprouted plantation on agricultural land. The entire cultivation, estimated to be contain over 2 lakh ganja plants, were completely destroyed. নেশামুক্ত ত্রিপুরা করা এটারই একটা অঙ্গ হিসাবে আমরা আজকে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যাত্রাপুর থানার অন্তর্গত নেউরামোড়া অঞ্চলে খালি জায়গাতে অবৈধ কিছু গাঁজার চারা এবং যে গাঁজার নার্সারি আমরা প্রায় 12 থেকে 13টা এখানে গাঁজার প্লট ছিল এবং কিছু লাগানো গাছ ছিল। টোটাল আমরা অনুমান 2 লক্ষের মতো আমরা গাঁজার চারা এবং নার্সারি আমরা এখানে টোটাল আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। এবং এই গাঁজা চারা লাগানোতে কে কে জড়িত আছে এবং তাদেরকে আমরা খুঁজছি এবং আমরা একটা ইনকোয়ারি চলছে এটার উপরে। পাশাপাশি জানান দিতে চাই যে যারা এই কাজের সাথে যুক্ত তারা যেন এই কাজের থেকে বিরত থাকে এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে এবং এর আগে আমরা কয়েকটা অভিযান চালিয়েছি এবং চলবে এবং এটা অবশ্যই একটা অপরাধমূলক ঘটনা, এখান থেকে বিরত থাকতে হবে, সবাইকে আমরা জানান দিতে চাই। পাশাপাশি আমরা যে আজকে যে গাঁজার যে বিরোধী অভিযানটা চলছে এরকম এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে। আপনারা কতজন জওয়ান ছিলেন? আমরা টোটাল টিএসআর পার্সোনাল 10 জন টিএসআর পার্সোনাল ছিল, পাশাপাশি আমাদের থানা স্টাফ ছিল আরও 7-8 জন। কত কিলোমিটার দূরে? প্রায় এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূর হবে এটা নেউরামোড়া একটা অঞ্চল। ঠিক আছে। Reported by Musharraf from Sunamra, Chinikhorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhorang. আপনার ধন সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 23 এপ্রিল থেকে 7 মে 2025 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 400 টাকার ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও গ্রহরত্নের মূল্যে 20% ছাড়, 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নায়। মেগা ড্রতে রয়েছে 3টি স্কুটি, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া ও উদয়পুর। सारे गा सारे पा मा गा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের
আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। Koknaya borokni langmao hamsa mengkeri simia mas makomornai. Koknanai borokni langmao ke hamsa mengphayo. Hamsa mengphainai simia ayo kolokbo menai.